সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে সুন্দর কিছু ভিডিও তোমাদের সাথে তুলে ধরব। আর সেগুলো নিয়ে আমরা এখন অনেকভাবে মেতে থাকি। রথ, আর সামনে আসছে উল্টো রথ। আর এই উল্টো রথ আসলে আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে উল্টো রথ কেন হয়। মাসির বাড়ি জগন্নাথ, বলরাম, সুভদ্রা কেন যায়, আর তারা কেন 9 দিন থাকে, এই সব প্রশ্নের উত্তর আমি নিয়ে এসেছি। আর তাই তোমরা মন দিয়ে ভিডিওটা শোনো, তাহলে অবশ্য এর রহস্য বা কাহিনী তোমরা জানতে পারবে। আমাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে যে পৃথিবীতে তো বহু দেবদেবতা আছে, বহু মন্দির আছে, কোনো দেবদেবতা তার মন্দির ছেড়ে অন্য জায়গায় তো যায় না কেন? পুরীর মন্দির থেকে দেবতা অন্যত্রে যায়, আর সে যায় 3 সারথিতে, রথে। এর একটা রহস্য তো আছেই, কাহিনী তো অবশ্যই আছে। এর কাহিনীটা তাহলে আমি শর্টের ভেতরে বলবো, কারণ লং ভিডিও হলে কেউ দেখতে চায় না। ঠিক এরকমই বর্ষাকালে আমরা রথযাত্রা দেখি বা শুরুটা দেখি। আর সেই রথযাত্রার যখন শুরু হয়, সেই রথযাত্রার প্রথম দিন সুভদ্রা, বলরাম রথে চেপে তার মাসির বাড়ি যায়, কথায় আছে। আর মাসির বাড়ি যায় কারণ এর ভিতরে অনেকে অনেক মত বলে যে যাতে আত্মীয় স্বজনের সাথে ভালো সুসম্পর্ক গড়ে ওঠে, এবং সেই জন্য একটা বার্তা দেওয়ার জন্যে এই প্রথাটা চালু। আবার কেউ কেউ বলে যে রানী ইন্দ্রজিৎ যখন এই মন্দিরটা তৈরি করেছিল, তখন রানীর পণ্ডিচার খুব হাত ছিল, তাই পণ্ডিচার যেখানে মাসির বাড়ি চায় সেই মন্দিরটার নাম পণ্ডিচা মন্দির, অর্থাৎ তার বাপের বাড়ি। তাই বাপের বাড়ি মানে তার বোন থাকবে, মাসি থাকবে, সেটা মাসির বাড়ি নামে আখ্যায়িত করা হয়। তাহলে এটা রাজা ইন্দ্রজিতের বউয়ের নামে, পণ্ডিচার নামে মাসির বাড়ি যে জায়গাটায় যায় সেই মন্দিরটার নাম, সেখানেই যায়। আর সেই কদিন জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকে। কথিত আছে, ওনারা বলেন যে ওদের মাসির বাড়ি যে জ্বর হয়, আর তার জন্যে ওই মন্দির বন্ধ থাকে। তারপর 9 দিনের মাথায় তাদের জ্বর সেরে গেলে তারা আসে। আর ভক্তরা তখন যাওয়ার সময়ও দড়ি টানতে টানতে করলে বলে খুব ভালো হয়, আসার সময়ও দড়ি টানতে টানতে তারা আসে। এবং তখন পুরোহিতরা আবার নতুন শুদ্ধ আচারে তাদের গঙ্গা জল ছিটিয়ে নানা রকম উৎসব করে তাদের আবার আসনে বসায়। তাহলে এই হচ্ছে মূল রহস্য। আর এই মাসির বাড়ি কিন্তু ওরা 9 দিন থাকে। তাহলে তোমরা কাহিনীটা অনেকটা জানতে পারলে। ভালো লাগলে একটি লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।